আমরা আজকে জকিগঞ্জের আপনার আবুল হোসেন লিচু হত্যাকাণ্ড নিয়ে কথা বলতেছি। এইটা গত শুক্রবার 22 তারিখে জুমার নামাজের পরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের ভিতরে আপনার ওদের ভিতরে একটা জমি জমা নিয়ে গন্ডগোল ছিল। পরে সেখানে দুই পক্ষের ভিতরে আপনার ভিকটিমকে ওরা কয়েকজন মিলে মেরেছে। ভিকটিমের মাথায় এবং পিঠে এবং ঘাড়ে আঘাত ছিল। ঘটনা ঘটার সাথে সাথেই আমাদের সার্কেল জকিগঞ্জ এবং ওসি জকিগঞ্জের নেতৃত্বে টিম আমাদের ঘটনাস্থলে পৌঁছে তারা প্রিলিমিনারি তদন্তের পরেই তারা 3টি টিম বের করে দেয় যে যারা মারার সাথে জড়িত ছিল, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে ধরার জন্য সেই 22 তারিখ বিকেল থেকে আমাদের টিমগুলো কাজ করছিল। পরিশেষে আমরা জানতে পারলাম, আমরা মোটামুটি একটা ট্রেস আউট করতে পারলাম যে আপনার নোয়াখালীর দিকে যেতে পারে। পরে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমাদের টিমগুলো সহ কাজ করে নোয়াখালী হাতিয়া থানার নিঝুম দ্বীপ থেকে, যেটা সিলেট জেলা থেকে 350 কিলোমিটার দূরে, 27 তারিখ সকালবেলা আমাদের জকিগঞ্জের একটি চৌকস টিম তাদেরকে মোট তিনজনকে গ্রেফতার করতে সমর্থ হয়। আর আমরা ঘটনার সাথে সাথে মামলা হওয়ার দিনই মামলা হয়েছে কিন্তু ঘটনার পরের দিন, কিন্তু আমাদের কাজ কিন্তু ঘটনার দিন থেকেই ছিল। মামলা যেদিন হয় শনিবারে আমরা চায়না নামে আপনার অপর একজনকে আমরা গ্রেফতার করেছিলাম। আর 27 তারিখে আমরা নিঝুম দ্বীপ থেকে 3জনকে ধরি। তারপরে তো মোট 4 জন গ্রেফতার আছে। এইটা আপনার বিষয়টা ছিল যে জমি জমা নিয়ে বেশ কিছুদিন হলো তাদের ভিতরে চলছে গন্ডগোল, এবং তারা এই বিষয়টাকে এই পক্ষ ভিকটিম পক্ষকে তারা আমরা পরবর্তীতে তদন্তে যেটা জেনেছি যে নানান ভাবে তারা প্রেসার ক্রিয়েট করতে জমি জমা গুলো দিয়ে দাও এই টাইপের আর কি। এদের আপনার যে 21 সালে একটা মামলা ছিল, সেই মামলাটাতে পুলিশ চার্জশিট দিয়েছে, সেটা এখন ট্রায়ালে আছে কোর্টে। ওটা তো আমাদের এখন আর একটা মজার বিষয় আছে, নিঝুম দ্বীপে যাওয়া এবং ফেরাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি কিন্তু চাইলেই নিঝুম দ্বীপে যেতে পারবেন না। নিঝুম দ্বীপে যাওয়ার জন্য জোয়ার ভাটার উপর আপনাকে ডিপেন্ড করতে হবে। আমাদের টিমটা যখন যায়, আমাদের টিম নিঝুম দ্বীপে গিয়েছে ট্রলারে। ওদের এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আপনার ট্রলার ছাড়বে, আবার আপনাকে ফিরতে হবে একটা নির্দিষ্ট সময়। ক্রিমিনালদের ছিল যে আমরা নিঝুম দ্বীপে গিয়ে সাগরে আমরা হয়তো কোনো একটা কাজে চলে যাব, কিন্তু সিলেট জেলা পুলিশের যে সক্ষমতাটা এতটা বেশি এটা ওদের ধারণা ছিল না। আপনি সিলেট জেলা পুলিশে ক্রাইম করে কেউ কিন্তু সেটা নিঝুম দ্বীপেও হোক সেখানে গিয়ে কিন্তু তার নিস্তার বা ধরে রক্ষা নেই। আমাদের জেলা পুলিশ সুপার স্যার ঘটনার পরপরই সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে ক্রাইম করে সিলেট জেলা থেকে পার পাবে এরকম কোনো সুযোগ নাই। স্যারের নির্দেশনার পরপরই কিন্তু টিম সিলেট সেভাবে কাজ করেছে।